أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما صلى الله عليه وسلم রোজার তৃতীয় পর্ব। যেসব কারণে রোজা ভেঙে যায় এবং শুধু কাজা ওয়াজিব হয়। যেসব কারণে রোজা ভেঙে যায় এবং কাজা কাফারা উভয়টা ওয়াজিব হয়। যেসব কারণে রোজা ভেঙে যায় এবং শুধু কাজা ওয়াজিব হয়। তৃতীয় পর্ব। কানে বা নাকে ঔষধ দিলে, ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে বা অল্প বমি আসার পর তা গিলে ফেললে, কুলি করার সময় অনিচ্ছাবশত কণ্ঠনালীতে পানি চলে গেলে, স্ত্রী বা কোনো নারীকে শুধু স্পর্শ প্রভৃতি করার কারণে বীর্যপাত হয়ে গেলে, এমন কোনো জিনিস খেলে যা সাধারণত খাওয়া হয় না, যেমন কাঠ, লোহা, কাগজ, পাথর, মাটি, কয়লা ইত্যাদি, বিড়ি, সিগারেট বা হুক্কা সেবন করলে, আগরবাতি প্রভৃতির ধোঁয়া ইচ্ছাকৃতভাবে নাকে বা হলকে পৌঁছালে, ভুলে পানাহার করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছাকৃতভাবে কোনো কিছু পানাহার করলে, রাত আসছে মনে করে শবে সাদেকের পর সেহরি খেলে, ইফতারির সময় হয়নি, দিন রয়ে গেছে অথচ সময় হয়ে গেছে এই মনে করে ইফতারি করলে, দুপুরের পরে রোজার নিয়ত করলে, দাঁত দিয়ে রক্ত বের হলে তা যদি থুতুর চেয়ে বেশি হয় এবং কণ্ঠনালী নিচে চলে যায়, জোরপূর্বক রোজাদারের মুখে কোনো কিছু দিলে এবং তা কণ্ঠনালীতে পৌঁছে গেলে, দাঁতে কোনো খাদ্য টুকরো আটকে গেলে, শবে সাদেকের পর তা যদি পেটে চলে যায়, তবে সে টুকরো ছোলা বুটের চেয়ে ছোট হলে রোজা ভেঙে যায় না, তবে এরূপ করে মাকরুহ। কিন্তু মুখ থেকে বের করার পর গিলে ফেললে তা যতই ছোট হোক না কেন রোজা কাজা করতে হবে। হস্তমৈথুন করলে যদি বীর্যপাত হয়, পেশাবের রাস্তায় বা স্ত্রীর যোনিতে কোনো ওষুধ প্রবেশ করালে, পানি বা তেল দ্বারা ভিজা আঙ্গুল যোনিতে পায়খানার রাস্তায় প্রবেশ করালে, শুকনো আঙ্গুল প্রবেশ করিয়ে পুরোটা বা কিছুটা বের করে আবার প্রবেশ করালে, আর যদি শুকনো আঙ্গুল একবার প্রবেশ করিয়ে একবার পুরোটা বের করে নেয় আবার প্রবেশ না করে, তাহলে রোজার অসুবিধা হয় না। মুখে পান রেখে ঘুমিয়ে গেলে এবং এই অবস্থা শবে সাদেক হয়ে গেলে, নস্যি গ্রহণ করলে বা কানে তেল ঢাললে, কেউ রোজার নিয়তেই যদি না করে তাহলে শুধু কাজা ওয়াজিব হয়। স্ত্রী বেহুশ থাকা অবস্থায় কিংবা বেখবর ঘুমন্ত অবস্থায় তার সাথে সহবাস করা হলে ওই স্ত্রীর উপর শুধু কাজা ওয়াজিব হবে। রমজান ব্যতীত অন্য নফল রোজা ভঙ্গ হলে শুধু কাজা ওয়াজিব হয়। এক দেশে রোজা শুরু করার পর অন্য দেশে চলে গেলে সেখানে যদি নিজের দেশের তুলনায় আগে ঈদ হয়ে যায়, তাহলে নিজের দেশের হিসাবে যে কয়টা রোজা বাদ গিয়েছে তার কাজা করতে হবে। আর যদি সেখানে গিয়ে রোজা এক দুটো বেড়ে যায়, তাহলে সেই এক দুটো রাখতে হবে। যেসব কারণে রোজা ভেঙে যায় এবং কাজা কাফারা উভয়টা ওয়াজিব হয়। রোজার নিয়ত রাতে করার পর ইচ্ছাকৃতভাবে পানাহার করলে, রোজার নিয়ত করার পর ইচ্ছাকৃতভাবে স্ত্রী সম্ভোগ করলে, স্ত্রীর উপর কাজা কাফারা উভয়টা ওয়াজিব হবে। স্ত্রী যোনির মধ্যে পুরুষাঙ্গের অগ্রভাগ প্রবেশ করালেই কাজা ও কাফারা ওয়াজিব হয়ে যাবে, চাই বীর্যপাত হোক বা না হোক। রোজার নিয়ত করার পর পাপ হওয়া সত্ত্বেও যদি পুরুষ তার পুরুষাঙ্গ স্ত্রী পায়খানার রাস্তায় প্রবেশ করায় এবং অগ্রভাগ ভিতরে প্রবেশ করে, চাই বীর্যপাত হোক বা না হোক, তাহলে পুরুষ স্ত্রী উভয়ের উপর কাজা এবং কাফারা উভয়টা ওয়াজিব হবে। রোজা অবস্থায় কোনো বৈধ কাজ করল,
যেমন স্ত্রীকে চুম্বন দিল কিংবা মাথায় তেল দিল, তা সত্ত্বেও সে মনে করলো যে রোজা নষ্ট হয়ে গিয়েছে আর তারপর ইচ্ছাকৃতভাবে পানাহার ইত্যাদি করলে তাহলে কাজা কাফারা উভয়টা ওয়াজিব হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি ওয়াদ-দাল্লিন আমিন। হে আল্লাহ, আমাদেরকে কোরআন হাদিস মাসলা ফতুয়া হক্কানি আলেম ওলামাদের সোহবতে থেকে শেখার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনারা আমাদের কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি ঠিকমতো পালন করার তৌফিক দান করুন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।